এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড। সামান্য জলেই ডুবেছে রাস্তাঘাট, দোকানপাট। জলের নিচে গাড়ির চাকা। বর্ষার আগেই সিঁদুরে মেঘ দেখছে হাওড়াবাসী। শালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, মধ্য হাওড়া, রামরাজাতলা, লিলুয়া সহ বিস্তীর্ণ এলাকায় কোথাও এক হাঁটু জল, আবার কোথাও গোড়ালি সমান জল। নর্দমার বেহাল দশার কারণে বৃষ্টির জল বেরোতে না পারায় এই পরিস্থিতি বলে অভিযোগ। নর্দমার জল গিয়েও মিশেছে রাস্তার জমা জলে, ফলে চরম ভোগান্তিতে বাসিন্দারা। এমনকি বাড়িঘরে জল ঢুকছে বলে অভিযোগ। আমরা এখানেই থাকি, এখান দিয়েই আমাদের রোজ যাতায়াত করতে হয়, কিন্তু কি করব বলুন, কিছু করার নেই। রাস্তা আমাদের এই দুর্ভোগ সহ্য করেই যেতে হয়। হ্যাঁ, এই পুরো এলাকাতেই মোটামুটি জল হয়ে যায়, আমাদের বাড়ি ঘরে জল ঢুকে যায়, পুরো এলাকার বাড়ি ঘরে জল ঢুকে যায়। এটাই চাই, আমরা চাই রাস্তাটা ভালো থাকুক। হ্যাঁ, জল ফল যাতে না দাঁড়ায়। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, জল একদম পড়িয়ে চলে যাক, মানে ভেসে চলে যাক, ঠিক আছে, রাস্তায় জল থাকবে না, এটাই আমরা চাই। হ্যাঁ, 12 মাস, একটা দুটো মাস না, 12 মাস। যদিও বর্ষার অনেক আগেই হাওড়া পুরসভা প্রস্তুতি নিয়েছে, দাবি করেছেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। 50টি ওয়ার্ডের নর্দমা থেকে পলি তোলার পাশাপাশি বেলগাছিয়া ভাগাড়ের মূল নর্দমাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। উত্তর হাওড়ার জল পাম্পের সাহায্যে নামিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে শহরের পাম্প হাউসগুলিতে 66টি পাম্প চালানো হচ্ছে বলে দাবি সুজয় চক্রবর্তী। বর্ষার আগে তো আমাদের কাজটা চলছে, এটা তো বর্ষা আসার টাইম না, এটা তো বুঝতে হবে। হঠাৎ করে বৃষ্টিটা প্রিম্যাচিওরলি হয়েছে, তো আমাদের অলরেডি কাজ চলছে, এমনি জলটা নেবে চলে যাবে হোপফুলি আর কয়েক ঘন্টার মধ্যে যেখানেই জল আছে। আর তোমার বর্ষার জন্য যেটা আমাদের যে পাম্প হাউস যা হচ্ছে সেগুলো তো সব কাজ চলছে, সেগুলো সব শেষের দিকে। বর্ষার আগে হাঁটু সমান জল, তাহলে বঙ্গে বর্ষা প্রবেশ করলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে ভেবেই ঘুম উড়েছে বাসিন্দাদের। এখন দেখার পুরসভা কতটা তৎপরতার সঙ্গে কাজ করে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।